আবারও চলে এলাম কামারপুকুর স্টেশনে ভিডিও তৈরি করতে। সত্যি কি 2026 সালে কামারপুকুর স্টেশনে ট্রেন আসার সম্ভাবনা আছে? তো চলুন, কি কাজ হচ্ছে এখন কামারপুকুর স্টেশনে সেটাই তুলে ধরব। আমি এখন আছি পূর্ব দিকে কামারপুকুর জল ট্যাঙ্কের সামনে। এখানে সিগন্যালের কাজ চলছিল, দেখতেই পাচ্ছেন এখানে মাটি খুঁড়ে তারগুলো নিচে বসানো হয়েছে। আর এখানে প্রচুর রেলের জিনিস মজুদ আছে। তার আছে, স্লিপার আছে, গাড়ার ব্রিজের লোহার অংশগুলো রাখা আছে। তো একটা কর্মযজ্ঞ চলছে এই কামারপুকুর স্টেশনে। এই ধরনের তার এই মাটির নিচে ফেলা হয়েছে, চলে গেছে পূর্ব দিকে গোঘাটের দিকে। এইগুলো কি জিনিস আমার ঠিক জানা নেই, যারা জানেন তো কমেন্ট করবেন। তো এগুলো কি, সবই তো আমার জানা সম্ভব নয়। আর এই পূর্ব দিকে আস্তে আস্তে সূর্য উদয় হতে শুরু করেছে। আমি রেল লাইনের ওপরে উঠব। ওই দেখুন তিনখানা বক্স, সিগন্যাল বক্স, ইলেকট্রিকের পোল আস্তে আস্তে বসিয়ে বসিয়ে চলে গেছে কামারপুকুর স্টেশনের দিকে। আর গোঘাট থেকে আসা প্রথম যে ব্রিজ এই, আর ওই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন। এখানে প্রচুর জিনিস মজুদ আছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, রেল লাইনের কি কাজ হচ্ছে সেটা তুলে ধরবো। আর একবার এখানে ঘুরে দেখিয়ে দিই আর দিকটা নির্ণয় করে দিই। এটা পশ্চিম দিক, কামারপুকুর স্টেশনের দিক। এটি দক্ষিণ দিক। এই দিক দিয়ে কামারপুকুর স্টেশনে আসতে হবে সমস্ত প্যাসেঞ্জারদের, বা কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান গেলে এই দিক দিয়ে যেতে হবে, এই দক্ষিণ দিক দিয়ে। আর এই পূর্ব দিকে তো বললাম কামারপুকুর স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষকে জল সরবরাহ করবে যখন কামারপুকুর স্টেশন চালু হয়ে যাবে। আর এটি উত্তর দিক। তো চলুন, গোঘাট থেকে আসা কামারপুকুর স্টেশনের পূর্ব দিকে এই ব্রিজ, এই সিঁড়ি দিয়ে আমি স্টেশনে উঠবো, রেল লাইনে উঠবো। তো চলুন যাওয়া যাক। কামারপুকুর স্টেশনে ঢোকার মুখেই ওখানে একটি ব্ল্যাচিং মেশিন বসানো হয়েছে। ভাবাদিঘিতে যে ব্রিজের কাজ চলছে 11খানা পিলারের দ্বারাই সমস্ত মশলা, ঢালাই মশলা এখান থেকে তৈরি হয়ে ভাবাদিঘি ব্রিজের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। যতদিন ব্রিজের কাজ চলবে ব্ল্যাচিং মেশিনের দ্বারাই মশলা পৌঁছে যাবে ভাবাদিঘিতে। ঠিক ওখানটাতে বসানো আছে। একটু আপনাদের জুম করে দেখা, ওই গাড়িটার পিছনে ওই দেখুন, দেখতে পাচ্ছেন। আর এই যে গাড়ার ব্রিজের লোহার অংশগুলো রাখা আছে এখানে। আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কি কি মজুত আছে কামারপুকুর স্টেশনের কাজের জন্য। দেখতে পাচ্ছেন সিগন্যালের জন্য প্রচুর তার, আর ট্রেনের লাইন করার জন্য স্লিপারগুলো প্রচুর প্রচুর মজুদ আছে এখানে। আর ওই কালো অংশগুলো বললাম আমার ঠিক নাম জানা নেই। তো চলুন এই সিঁড়ি দিয়ে রেল লাইনের উপরে ওঠা যাক। এখান থেকে মাত্র 100 থেকে 150 মিটার দূরে কামারপুকুর রেল স্টেশন পশ্চিম দিকে। আমি ওই নিচে ছিলাম, দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে তিনখানা দেখতে পাচ্ছেন সিগন্যাল বক্স। আর এইটি হচ্ছে 1 নম্বর রেল লাইনের জন্য রাস্তা করা আছে, পাথর বিছানো আছে, কিন্তু রেল লাইন নেই। আর এটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা চলে গেছে ভাবাদিঘির পাড়ে, যেখানে শেষ বক্স ব্রিজ কামারপুকুর থেকে। আর এটি 3 নম্বর। এই 3 নম্বরটি বেশি দূর এগোয়নি। তো এইভাবে পশ্চিম দিকে কিছুটা দূরে যে শেষ হয়েছে। এটি পূর্ব দিক। এখান থেকে মাত্র 3 থেকে 2.5 কিলোমিটার গেলে ভাবাদিঘি। আর দেখতে পাচ্ছি ইলেকট্রিকের পোলগুলো সোজা চলে গেছে ভাবাদিঘির দিকে, মানে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিকে ইলেকট্রিকের পোল। আর ঠিক এই উত্তর দিকে এখানে 3টি সিগন্যাল বক্স বসানো হয়েছে। এই দেখুন তার ফেলা আছে। আর এখান দিয়ে ড্রেনের মতো করে নিচে তার ফেলে চলে গেছে দক্ষিণ দিকে আর একটি সিগন্যাল বক্সের কাছে।
এখানে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কোদাল নানা রকম জিনিস পড়ে আছে এখানে। আর ওই তো চলুন এই 3 নম্বর রেল লাইনটি কোথায় শেষে সেটা তুলে ধরি। এইটি কামারপুকুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইন চলে গেছে। দেখুন পূর্ব দিকে শেষ প্রান্তে যে মহিলাদের জন্য টয়লেট, সেখানে পিছন দিয়ে চলে গেছে, কিছুটা এলোমেলো হয়ে, সম্পূর্ণ নয়। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে উঁচু করে চলে গেছে ভাবাদিঘির পাড়ে, যেখানে শেষ বক্স ব্রিজ আছে কামারপুকুর থেকে ভাবাদিঘির পাড়ে, সেখানে যে। আর এখানে দেখুন 3টে সিগন্যাল বক্স। আপাতত এই কাজ। তো চলুন কামারপুকুর স্টেশনে ওঠা যাক। এটি পূর্ব দিক গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। এটা কিন্তু কামারপুকুর স্টেশনের 1 নম্বর রেল লাইন। শুধু পাথর পড়ে আছে, দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমি ক্যামেরা ঘোরাচ্ছি কামারপুকুর স্টেশনের দিকে, মানে পশ্চিম দিকে। এই দেখুন সম্পূর্ণ ফাঁকা। তো চলুন যাওয়া যাক কামারপুকুর স্টেশনে। ওখানে কি কাজ হচ্ছে সেটা টুকিটাকি তুলে ধরি আপনাদের জন্য। চলে এলাম কামারপুকুর স্টেশনের ওপরে। এই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন। আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন রেল লাইন নেই, ফাঁকা। আর এই 2 নম্বর সোজা চলে গেছে পূর্ব দিকে, মানে ভাবা দিকে। এই রেল লাইনটি 2 নম্বর রেল লাইনটি কিন্তু উঁচু করা হয়েছে। অনেক শ্রমিক দিনরাত এক করে কাজ করে যাচ্ছে। আর দেখতে পাচ্ছে রেল লাইন দিয়ে হেঁটে চলে যাচ্ছে পূর্ব দিকে। ওনাদিকে জিজ্ঞেস করলাম, ওনারা সিগন্যালের কাজ করছে। দেখতে পাচ্ছেন পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখালাম একটু আগে ওখানে কাজ চলছে বললাম। আর ওই পিছনে উত্তর দিকে 3 নম্বর রেল লাইন, ওই দিকে। আর এই 1 নম্বরটি কোথায় শেষ হচ্ছে স্টেশনের কাছে সেটাও তুলে ধরি। যেহেতু এসেছি আপনাদেরকে একটু পরিষ্কার করে তুলে ধরছি। আমি এগিয়ে যাচ্ছি, ভিডিও যদি লম্বা হয় দেখবেন। এই দেখুন এই কাশফুলের ঝাড় আবার জঙ্গল হতে শুরু করেছে। এখানেই শেষ হচ্ছে 1 নম্বরের লাইনটি, স্টেশনের মধ্যেই। তো চলুন 2 নম্বর তো দেখালাম, 3 নম্বরে যাই। এটা পূর্ব দিক, দেখতে পাচ্ছেন দু সাইডে, মানে এটা উত্তর দিক আর দক্ষিণ দিকে ইলেকট্রিকের পোলগুলো সোজা চলে গেছে ভাবাদিঘির পাড়ে, মানে গোঘাট, আরামবাগ, তারকেশ্বরের দিকে। আর ভাবাদিঘিতে জোর কদমে ব্রিজের কাজ চলছে। সত্যিই কি 2026 সালে কামারপুকুর স্টেশনে ট্রেন আসার সম্ভাবনা আছে? সেটা সময় বলে দেবে। ভাবাদিঘির কাজ যতক্ষণ না সম্পূর্ণ শেষ হচ্ছে। এই দেখুন চলে এলাম 3 নম্বর রেল লাইনে। এই চলে গেছে সোজা পশ্চিম দিকে। আর কামারপুকুর স্টেশনটি একটু বাঁক, আর দেখা যাচ্ছে না, একটু জুম করে দেখাই। এই দেখুন বেঁকে চলে গেছে। তো যাব আমি পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনের শেষ প্রান্তে। তো চলুন যাওয়া যাক একদম কামারপুকুর স্টেশনের পশ্চিম প্রান্তে, যেখানে কামারপুকুর স্টেশনটি শেষ হয়েছে, সেখান থেকে আবার আপনাদের টুকিটাকি কাজ তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক। সত্যিই কি 2026 সালে কামারপুকুর স্টেশনে ট্রেন আসতে পারে? সেটা সময় বলে দেবে। ভাবাদিঘির ব্রিজের কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে। তো চলুন যাওয়া যাক কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে শেষ প্রান্তে। কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে শেষ প্রান্তে যাওয়ার আগে আপনাদেরকে এই মেশিনটি দেখায়, যেটি ভাবাদিঘির ব্রিজের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। যতদিন ব্রিজের কাজ চলবে ততদিন এই মেশিন থেকে মশলা তৈরি করে যাবে ভাবাদিঘিতে। সেখানে 11টি পিলারের দ্বারাই ভাবাদিঘির ওপরে ব্রিজ তৈরি হচ্ছে। এই সমস্ত মশলা যাচ্ছে এখান থেকে। এই মেশিনটির নাম ব্ল্যাচিন। আর এই দেখুন গার্ডার ব্রিজের লোহার অংশগুলো এখানে মজুত করে রাখা হয়েছে। আর এই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন। এখন সকাল 6টা বাজে, চুপচাপ। এটা পশ্চিম দিক, এটি দক্ষিণ দিক। আর দক্ষিণ দিকে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। ওই যে বিল্ডিংটি দেখছেন ওখানেই
এখান থেকে মানে কামারপুকুর স্টেশন থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান পায়ে হাঁটা পথ মাত্র 10 থেকে 12 মিনিট। এটি পূর্ব দিক, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। আর এই সেই ব্লাচিং মেশিন যেটি ভাবাদিঘিতে ব্রিজের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। 11টি পিলারের দ্বারা ভাবাদিঘির ওপরে ব্রিজের কাজ চলছে। ব্রিজের কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু সঠিকভাবে বলা যাবে না যে কামারপুকুর স্টেশনে 2026 সালে ট্রেন আসবে কি আসবে না। ওই ব্রিজের কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করছে, আপনারা সেটা জেনে রাখুন। যে যাই বলুক, যতদিন না ভাবাদিঘিতে ব্রিজের কাজ শেষ হচ্ছে ততদিন কিন্তু আশাক্ষীণ কামারপুকুর স্টেশনে আসা 2026 সালের ট্রেন ওই ব্রিজের কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করছে। এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, ব্রিজের কাজ চলবে, থেমে থাকবে না। তো এই চিত্র কামারপুকুর স্টেশনে। তো চলুন যাওয়া যাক পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনের শেষ প্রান্তে। তো চলুন যাই কামারপুকুর স্টেশনের শেষ প্রান্তে পশ্চিম দিকে। আমি চলে এসেছি কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে। এটা পূর্ব দিক দেখাচ্ছি, ওই কামারপুকুর স্টেশনের গেট, স্টেশন বিল্ডিং, ওভারব্রিজ। আর দক্ষিণ দিকে কামারপুকুর স্টেশনের বাইরে মহিলা পুরুষদের জন্য সুলভ মূল্যে এই টয়লেট, স্নানের ব্যবস্থা। এখানে টয়লেটের ব্যবস্থা থাকবে, আপনাদেরকে মূল্য দিয়ে ব্যবহার করতে হবে। এখন এই কাজ চলছে, দেখতে পাচ্ছেন প্লাস্টার হয়ে গেছে। আর এই গেটের কাজে কিছু ফিনিশিং বাকি আছে, চলছে জোর কদমে কাজ। বললাম ভাবাদিঘির ব্রিজের কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করছে কামারপুকুর স্টেশনে ট্রেন আসার। আর চলে যাচ্ছে এই রাস্তাটি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় বাস রাস্তার কাছে এই রাস্তাটি শেষ হচ্ছে। এই রাস্তাটি হবে কামারপুকুর স্টেশনের প্যাসেঞ্জারদের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা। এই দিক দিয়ে প্রচুর প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে। আর যেটা দেখালাম কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে স্টেশনের বাইরে মহিলা পুরুষদের জন্য সুলভ মূল্যে স্নানের ও টয়লেটের ব্যবস্থা। এখন এই কাজ চলছে। আর এই সুন্দর 100% তৈরি হয়ে গেছে ওভারব্রিজ কামারপুকুর স্টেশনের। আর এটি পূর্ব দিক। আর এই যে বললাম, এই যে বিল্ডিংটি দেখছেন ওখানে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। কামারপুকুর স্টেশন থেকে 10 থেকে 12 মিনিট লাগবে পায়ে হাঁটা পথ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। তো চলুন কামারপুকুর স্টেশনের শেষ প্রান্তে স্টেশনে উঠে আপনাদেরকে তুলে ধরি কি কাজ চলছে এখন এই বর্তমানে। আজ 6 জুন শনিবার 2026। তো চলুন যাওয়া যাক। চলে এলাম কামারপুকুর স্টেশনের পশ্চিম প্রান্তে, একদম যেখানে স্টেশন শেষ হচ্ছে। আর দেখুন ওই পূর্ব দিক থেকে এরকম মাটি কেটে এই দেখুন সিগন্যালের কাজের জন্য পাইপ ফেলা হচ্ছে। আর চলে গেছে এই মাটি কেটে সোজা পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে ঠিক ওখানে যে শেষ হচ্ছে। তো চলুন উঠি কামারপুকুর স্টেশনে রেল লাইনে। রেল লাইনে ওঠার আগে আপনাদের দেখিয়ে দিই কী কী মজুত রাখা হয়েছে এই পশ্চিম প্রান্তে। সিগন্যাল কাজের জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রচুর তার রাখা আছে। আর পশ্চিম প্রান্তে রাখা আছে এরকম স্লিপার। আর সুন্দর দেখাচ্ছে, দুদিকে কাশফুল গজিয়ে উঠেছে যেহেতু বৃষ্টি চলছে। আর ওই দিকটি রয়েছে কামারপুকুর মেলাতলা মাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম উৎসবে 14 দিন ধরে মেলা হয়। দোল পূর্ণিমার আগের দিন পর্যন্ত এই মেলাটি চলে। আর এটি হচ্ছে পিয়ারলেস ভবন দক্ষিণ দিকে। সুন্দর জায়গার ওপরে এই কামারপুকুর স্টেশনটি গড়ে উঠেছে। আমার যেহেতু কামারপুকুরে বাড়ি, আমি এই স্টেশন প্রথম যে ডাম্পার গাড়ি করে মাটি পড়তে দেখেছি। আজ তিল করে অনেক বছর হয়ে গেল কামারপুকুর স্টেশন গড়ে উঠেছে। কিন্তু দুঃখের বিষয় বড় গোপীনাথপুর অনেক পরে তৈরি হয়েছে কামারপুকুর স্টেশনের। জয়রামবাটি স্টেশনও তাই অনেক পরে তৈরি হয়েছে, কিন্তু সেই দুখানা স্টেশনে ট্রেন আসা যাওয়া করছে। কিন্তু কামারপুকুর স্টেশন আজ নীরবে দাঁড়িয়ে আছে শুধু ট্রেনের আসার অপেক্ষায়। এই চিত্র আজকে 6 জুন শনিবার 2026। বিশেষ কারণে আমি রেল লাইনে উঠতে পারছি না, একটু সময় নিচ্ছি। যদি না হয় আমি বাড়ি ফিরে যাব। এই দৃশ্য তুলে ধরছি দেখুন। তার আগে চলুন যেখানে রাজ্য সরকারের অনুদানে কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে একদম কাছে 100 মিটার দূরে কোথায় পার্কিং হচ্ছে সেটা তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন যে সেই জায়গায় যাই, যেভাবে তুলে ধরি, তারপরে আসবো কামারপুকুর স্টেশনে
শেষ প্রান্তে রেল লাইনের ভিডিও তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক, যেখানে রাজ্য সরকারের অনুদানে কামারপুকুরে যেটি ছিল না পার্কিং, গাড়ি পার্কিং, সেটা কাজ হচ্ছে, সেটা আপনাদের তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। চলুন যাওয়া যাক সেখানে। এই পশ্চিম দিকেই পড়বে আর দক্ষিণ দিকে হচ্ছে কাজটি। ওই পূর্ব দিকে কামারপুকুর রেল স্টেশন, এখান থেকে মাত্র 100 মিটার দূরে কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে রাজ্য সরকারের অনুদানে চলছে কামারপুকুর, যেটা ছিল না সেটা চলছে। 2025 সালে নভেম্বর ডিসেম্বর মাসে শুরু হয়েছে গাড়ি পার্কিং, ঠিক এই জায়গাটিতে মিশন স্কুলের গেটের সামনেই আর গদাধর শিশু উদ্যানের সাইডে। দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে, গাছ প্রচুর, এই জায়গাটিতে কাজ চলছে। আর এই রাস্তাটি চলে গেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের গেটের কাছে। এই রাস্তাটি হবে কামারপুকুর স্টেশনের প্যাসেঞ্জারদের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা। আর দু সাইডে ঘন কাশফুলের ঝাড়, এই দৃশ্য। আর রেল লাইনে কেন উঠলাম না আপনাদের কারণটা বলে দিই, আবার যাবার সময় আবার ট্রাই করব। প্রচুর শিয়াল কুকুর ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমি একা, তাই ভয়ে উঠিনি। যদি ওই দিকের ভিডিও না পান জানবেন আমি বাড়ি চলে গেছি, এই ভয়ের কারণে আমি উঠিনি। কারণ প্রচুর শিয়াল, প্রচুর কুকুর এই কামারপুকুর স্টেশনে ঘোরাফেরা করছে। আমি সকালবেলা এসেছি, এখন 6টা 15-20 বাজে। তো যেটা বলছিলাম, এখানেই রাজ্য সরকারের অনুদানে কামারপুকুরে যেটা ছিল না গাড়ি পার্কিং, সেটা চলছে এখানে। আর এই সুন্দর রাস্তা চলে গেছে বাস রাস্তায় কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় গেটের কাছে। এই রাস্তাটি হবে কামারপুকুর স্টেশনের পেছনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা, সামনেই বাস রাস্তা। আর এখান থেকে মাত্র 100 মিটার দূরেই কামারপুকুর স্টেশনের দক্ষিণ দিকে এই গাড়ি পার্কিং কাজ চলছে। তো চলুন আবার ট্রাই করি, কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে শেষ প্রান্তে যাবার চেষ্টা করি। চলে এলাম কামারপুকুর স্টেশনের পশ্চিম দিকে, যেই দিকে জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। এটা কিন্তু আমি পূর্ব দিক দেখাচ্ছি। এই 2 নম্বর রেল লাইন চলে গেছে ভাবাদিঘির পাড়ে, যেটা বলছিলাম বারবার প্রথম দিক থেকে যখন ভিডিও শুরু করি। আর এখানে ছিল এক গাদা কুকুর আর শিয়াল, তাই ভয়ে উঠিনি। আর এই দিকটি উত্তর দিক, 3 নম্বর রেল লাইন দেখুন এইভাবে বিচ্ছিন্নভাবে পড়ে আছে, আর কিছুটা স্লিপার পাতা আছে। আর এই 2 নম্বরটি কিছু দূরে যে এলোমেলো হয়ে শেষ হয়েছে, কিন্তু ইলেকট্রিকের পোলগুলো দেখুন এইভাবে দাঁড় করানো আছে। আর 1 নম্বরও তাই, এই বিচ্ছিন্নভাবে পড়ে আছে। প্রথমে যেটা বললাম শেষও সেটা বলি, এই পশ্চিম দিকে দাঁড়িয়ে কামারপুকুর স্টেশনে ভাবাদিঘি ব্রিজের কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে সঠিকভাবে, ততদিন কিন্তু কামারপুকুরের স্টেশনে ট্রেন আসা সম্পূর্ণ ক্ষীণ। এটা আপনারা শুনে রাখুন, যে যাই বলুক, যতদিন না কামারপুকুর থেকে যে ভাবাদিঘি, এখান থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরে ভাবাদিঘি পূর্ব দিকে, ভাবাদিঘি ব্রিজের কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু কামারপুকুর স্টেশনে ট্রেন আসা সম্পূর্ণ ক্ষীণ। আর এই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি, ওখানে কিন্তু অনেকদিন কাজ লাগবে। আপনাদের তো ভিডিও দিয়েছি, দেখতে তো পাচ্ছেন প্রচুর কাজ বাকি আছে। এই চারিদিকের দৃশ্য আমি দিকটা নির্ণয় করে ভিডিওটা শেষ করব। এই 6 জুন শনিবার 2026 তুলে ধরলাম কামারপুকুর স্টেশনের টুকিনাটি। যদি ভিডিও লম্বা হয় দয়া করে দেখবেন, আপনার জন্য খেটে বানানো হয়েছে। আমার মা সুস্থ আছে, আমার বোন আছে বাড়িতে, দাদা বাড়িতে আছে, তাই সাহস করে চলে এলাম ভিডিও বানাতে আপনাদের জন্য। যেহেতু শুরু করেছি, বললাম এই স্টেশন প্রথম যে ডাম্পার মাটি পড়ে কাজ হতে শুরু করতে দেখেছি আমি আমার বন্ধু মিলে বসে, কিন্তু দুঃখের বিষয় কামারপুকুর স্টেশনে এখনও পর্যন্ত ট্রেন আসেনি। আশায় চাতক পাখির মতো বসে আছে। জয়রামবাটিতে ট্রেন এসেছে, বড় গোপীনাথপুরে ট্রেন এসেছে, ওইটা অনেক পরে তৈরি হয়েছে। কামারপুকুর স্টেশন তার আগে অনেক বছর আগে শুরু হয়েছিল। দেখুন এখন নীরবে দাঁড়িয়ে আছে। এই বলে আমি দীপঙ্কর ভিডিওটা শেষ করলাম। আবারও আসবো টুকিটাকি কামারপুকুর স্টেশনের ভিডিও তুলে ধরবো, জয়রামবাটির রেলের কাজ তুলে ধরবো, আর ভাবাদিঘির কাজ তুলে ধরবো। সম্পূর্ণ নির্ভর করছে আমার মা তাড়াতাড়ি যদি সুস্থ হতে পারে তার ওপর। এখন যেহেতু মা আর বোন, আমার দাদা বাড়িতে আছে, তাই সাহস করে চলে এলাম কামারপুকুর স্টেশনে ভিডিও দিতে। ভিডিও যদি একটু লম্বা হয় দয়া করে দেখবেন। এই চারিদিকে দৃশ্যটা একবার নির্ণয় করে দিই। এটাও উত্তর দিক, এটি পশ্চিম দিক জয়রামবাটি বিষ্ণুপুরের দিক, আর এই দক্ষিণ দিকে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ। আর এই পূর্ব দিকে রয়েছে সেই ভাবাদিঘি, এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে। এই বলে শেষ করলাম। এখানে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়া স্টেশন। এই বলে আমি পূর্ব দিকে ক্যামেরা ঘুরিয়ে শেষ করলাম। রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর।